আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিয়ে কিছু কথা বলব। আপনারা জানেন বাংলাদেশে অলরেডি বিসিএস এর জন্য সার্কুলার হয়ে গেছে। অনেকেই আছেন যারা প্রস্তুতি শুরু করবেন পরীক্ষাটির জন্য। আমরা এ বিষয়ে কথা বলব। আজকে বিসিএস নিয়ে কথা বলার আগে সাধারণত আমি আসলে ভিডিওতে আমার পরিচয় দেই না। কিন্তু আমার মনে হয়েছে আজকে আমার পরিচয়টা একটু দিয়ে নেই। এটি আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে কেন আমি আসলে এই পরামর্শটা দিতে চাচ্ছি। আমি আসলে বাংলাদেশ সরকারের একজন বিসিএস পুলিশ কর্মকর্তা। আমি ৩৪তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করি এবং বর্তমানে আমি ইউকেতে আমার পিএইচডি গবেষণা করছি। তো আরেকটা বিষয় হলো যে আমি সৃষ্টিকর্তার পরম করুণায় আমি বলব যে আমি আমার জীবনে একবারই বিসিএস দিয়েছিলাম এবং আমার একবার বিসিএসই হয়ে গিয়েছিল। বিশেষ করে আমি এপিআর দিয়ে বিসিএস দিয়েছিলাম। একদম ১ম বারেই আমার আল্লাহ সহায় ছিলেন হয়ে গিয়েছে। যার কারণে আ আমি মনে করি যে আমি আসলে কিভাবে সেটি আমার সম্ভব হয়েছিল যেহেতু আমি একজন কারেন্ট স্টুডেন্ট ছিলাম। এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি এবং এতে আমি বিশ্বাস করি এতে আপনাদের প্রস্তুতি নিতে আপনাদের জন্য এটি উপকারে আসবে। চলেন শুরু করি। দেখেন বিসিএস এর প্রস্তুতি কিভাবে নিবেন? তার আগে একটা বিষয় একটা গল্পের মতো করে চিন্তা করেন। ধরেন আপনি নিজেই আ একজন পরীক্ষক, আপনাকে দায়িত্ব দেয়া হলো আপনি একটা বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্ন তৈরি করবেন। তো আপনাকে বলা হলো যে আপনি একটা প্রশ্ন তৈরি করেন এবং আপনাকে অবশ্যই যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের মধ্যে একটা ন্যায় বিচার বা জাস্টিস নিশ্চিত করতে হবে এবং আপনাকে বলা হলো যে আপনার যারা এখানে পরীক্ষা দিবে তাদের মধ্যে কেউ আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, কেউ আছে ধরেন আর্টস ব্যাকগ্রাউন্ডের, কেউ সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার। আবার ধরেন কেউ আছে আমাদের ধর্মীয় ব্যাকগ্রাউন্ড থেকে আসা, কেউ ইংলিশ মিডিয়াম থেকে আসা। তো আপনাকে বলা হলো যে আপনি এমন একটা প্রশ্ন তৈরি করবেন যেই প্রশ্নটা আসলে এইখানে যারা পার্টিসিপেট করবে সবার জন্য ইকুয়াল হবে। তো বিষয়টা সহজ না কিন্তু। আপনি যখন সবার ইকুয়ালিটির জায়গাটা চিন্তা করতে যাবেন, তখন আপনাকে মনে রাখতে হবে আপনি অ্যাজ এ প্রশ্নকর্তা হিসাবে আপনি এমন একটা জিনিস বেছে নিবেন যেটি আসলে সবার মধ্যে কমন। আমি এই কথাটা এই কারণে বলছি যে আপনি বিসিএস এর প্রিপারেশন শুরু করার আগে আপনি কোথা থেকে শুরু করবেন এটার জন্য এটা বোঝা খুবই জরুরি। এটি আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার স্টার্টিং পয়েন্টটা খুব ভালো হবে এবং আমার প্রিপারেশনটা ইজি হবে। আপনারা দেখেছেন যে বিসিএস এর ওয়েবসাইটে একটা তারা সিলেবাস দিয়ে দিয়েছে তারা কোন বিষয় কভার করবে এবং আপনি যদি এই সিলেবাসটাকে দেখেন, আপনি দেখবেন এখানে ওই কমন বিষয়গুলোকেই নিয়ে আসা হয়েছে। তাহলে এই যে আমার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আমার আসা এই যে পার্টিসিপেন্ট, তাদের মধ্যে ইকুয়ালি জাস্টিস যদি এনশিওর করতে হয়, আপনাকে সবার আগে তাদের কমন জিনিসটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ এই যে পরীক্ষার্থীরা তারা কোন স্টেজ পর্যন্ত একই রকম পড়াশোনা করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটু চিন্তা করেন, আমরা পড়াশোনা করেছি একইভাবে আমাদের প্রাথমিকে মোটামুটি একই রকম বই আমরা পড়তাম। আমরা মাধ্যমিকে বিশেষ করে 8 পর্যন্ত একই রকম পড়তাম। 9 এ গিয়ে আমরা হয়তো বিভিন্ন সায়েন্স, আর্টস, কমার্স বিভক্ত হতাম এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত এরকমভাবে বিভক্ত হতাম। তার মানে 6 থেকে 8 এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটি সবাই আমরা একই বই পড়তাম। ফার্স্ট বিষয় হলো আপনাকে অবশ্যই তাহলে এই বিষয়গুলো পড়তে হবে যেটা সবার মধ্যে কমন। সেকেন্ড আসে 9-10 এ যারা আমরা পড়তাম, যারা সায়েন্সে পড়তাম তাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি অথবা ধরেন ম্যাথমেটিক্সের মতো বিষয় থাকলেও আমরা বাংলা, ইংরেজি, ধর্ম বা আইসিটি এই সমস্ত বইগুলো আমরা কমন পড়তাম। এই যেই সব বইগুলো কমন আছে এবং ইন্টারমিডিয়েটেও এগুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে। আর যে বিষয়গুলো ধরেন আপনি বিজ্ঞান বা অন্য বিষয় নিয়ে যারা সায়েন্সের না, তারা হয়তো যারা সায়েন্সে পড়েছেন তারা 9-10 এর এই বেসিক বইগুলো পড়তে পারেন। বাট যারা সায়েন্সের না তারা এই সময়ের আবার বিজ্ঞান বইটা পড়তে পারেন। তাহলে আমরা যদি শুরু করার প্রশ্ন আসি, আপনাকে সবার আগে শুরু করতে হবে কোথা থেকে? আপনি 6 এর বইটা নেন। 6 এর বইটা নিয়ে পড়াশোনা শুরু করেন। 6 এ কি বই নিবেন আপনি? বাংলা বই নেন, ইংরেজি বই নেন, অঙ্ক বই নেন, সমাজ বই নেন, বিজ্ঞান বই নেন, আইসিটি বই নেন সেখান থেকে। তো এখন আপনারা আমাকে বলতে পারেন যে আমি এত বেসিক লেভেল থেকে কেন শুরু করতে বলছি? দেখেন বিসিএস এ যে প্রশ্ন আসে বা এখানে যে প্রশ্ন করা হয়, আপনি এটি পার্সোনালি কেউ নিবেন না। যদি আমরা অনার্সের পর পরীক্ষা দেই এবং একই সাথে আমাদের সাথে যদি আপনি একটা ইন্টারমিডিয়েটের ছেলেকে পরীক্ষা দিতে বসিয়ে দেন, আপনি দেখবেন ওর আর আপনার বেসিক নাম্বারে খুব বেশি পার্থক্য হবে না। এটি শুনতে হাস্যকর মনে হতে পারে কিন্তু বাস্তবতা তাই।
কারণটা হলো ইটস এ বেসিক জায়গা। আমরা অনেক স্টুডেন্টকে আমি দেখেছি, আমার সঙ্গে অনেককে আমি দেখেছি, তারা আসলে আমরা হুট করে ধরেন বাজারে যে গাইড বই থাকে, গাইড বই থেকে পড়া শুরু করি। কিন্তু আমরা 6th এর পর থেকে আমরা ধরেন অনার্স পর্যন্ত এই মাঝখানে যে ৮-১০ বছরের গ্যাপ হয়ে যায়, এই গ্যাপে আমরা অনেক কিছু ভুলে যাই। কিন্তু আমরা ওই যে আমাদের ফাউন্ডেশনের জায়গাটায় যদি দুর্বলতা থেকে যায়, সেটি আমরা মেরামত না করে আমরা গাইড বই থেকে স্টার্ট করতে চাই। যার কারণে একটু পরে গিয়ে আমাদের কাছে জিনিসটা কমপ্লিকেটেড মনে হয়। তো আমার সাজেশন হলো, এবং আমি যেভাবে প্রিপারেশন নিয়েছি, আপনি সবার আগে ক্লাস 6 এর বইটা পড়া শুরু করেন। যেহেতু আপনি এটলিস্ট অনার্স শেষ করে পড়বেন, আপনার এটা শেষ করতে অনেক কম সময় লাগবে। অনেক কম সময় লাগবে। আপনি 6 এর সবগুলা বই পড়েন, আপনি 7 এর সবগুলা বই পড়েন, 8 এর সবগুলা বই পড়েন। পড়ার পরে আপনি 9 এবং 10 এগুলোও পারলে পড়েন। আপনি দেখবেন আপনি যখন এই সবগুলো বিষয় আপনি পড়েছেন, আপনার এই বিসিএসে যে আপনার 10টা বিষয় আছে, এই 10টা বিষয়ের মধ্যে আপনি আন্তর্জাতিক বিষয়ের কিছু জিনিস বাদে এবং সাহিত্য পাঠে হয়তো বিভিন্ন ডিটেলসের কিছু ইস্যু বাদে অনেক অংশই আপনার কভার হয়ে যাবে। অধিকাংশ বিষয় আপনার হয়ে যাবে, এবং শুধুমাত্র এটা যে আপনার প্রিলিমিনারিতে হেল্প করবে তাও না। আপনি যেহেতু একটা ধরেন ভিত্তি মজবুত করে উঠতেছেন, এটি আপনাকে রিটার্নের সময় খুবই হেল্প করবে। এবং যার ফাউন্ডেশন যত শক্তিশালী, সে রিটার্নে অত বেশি ভালো করে। এবং এটি আপনি, এবং ইভেন আমরা অনেক সময় এমসিকিউ মুখস্থ করতে চাই, কিন্তু আপনাকে একটা বিষয় বলি, দেখেন আপনি যখন এই বইগুলো, টেক্সট বইগুলো পড়বেন, আপনার জন্য অনেক কিছু ইজি হয়ে যাবে, অনেক কিছু। এবং আপনি যদি বিশ্বাস না হয়, আপনারা একটু পড়ে দেখেন, দেখবেন মজা করে পাবেন। এবং আপনাদেরকে আমার পার্সোনাল আরেকটা বিষয় বলি, যখন ধরেন আমার জন্য কোনো কিছু খুব কঠিন, আমি বুঝতে পারছি না, তখন আমি যে কাজটা করি, ওটার বেবি ভার্সন কি, মানে বাচ্চাদের জন্য কীভাবে লেখা হয়েছে সেটা পড়ি। কারণ হলো, বাচ্চাদের জন্য যখন লেখা হয় বা শিশুদের জন্য লেখা হয়, তখন এটাকে অনেক ইজি করে লেখা হয়। আপনি যে কোনো জিনিস বুঝতে পারার জন্য এই ইজি ভার্সনটাই সবচেয়ে সহজ, এবং এটি থিওরিটিক্যালি প্রমাণিত। তাহলে আপনি প্রিপারেশনটা শুরু করেন, এই 6 এর বইটা নেন, 7 এর বইটা নেন, 8 এর বইটা নেন, 9 এর বই নেন, 10 এর বই নেন। এর মধ্যে আমি জানি আমাদের সিলেবাস চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সাম্প্রতিক সময়ে কিছু বিষয় চেঞ্জ হয়ে গেছে। পারলে আপনি আগের বইটাও নেন, নতুন বইটাও নেন, আপনি এগুলো শেষ করুন। এরপরে আপনি ইন্টারমিডিয়েটে, বিশেষ করে বাংলা এবং ইংরেজি ইন্টারমিডিয়েটের, এটা আপনি অবশ্যই নেবেন, এবং এর বাইরে আপনার খুব বেশি দরকার নেই। আপনি এই যে 6 থেকে 10 এবং ইন্টারমিডিয়েটের এই বাংলা ইংরেজি আপনি যখন নিবেন, এবং কিন্তু বইটা পড়ার ক্ষেত্রে আপনি মনে রাখবেন, এটি আপনি কিন্তু এবার পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য পড়ছেন না। আপনি বইটা থ্রো দিয়ে পড়বেন। আপনি ধরেন একদম আ যারা অঙ্ক করবেন, তারা শুধুমাত্র যে অনুশীলনের অঙ্ক দিয়েছে সেটা শুধু না। আপনি এর সামনে পেছনে যা দেওয়া আছে, বা টোটাল, কথা হলো যে টোটাল বইটা পড়বেন। আপনি যখন টোটাল বইটা পড়বেন, এবং আপনিই দেখবেন যে আপনি নিজেকে অন্যভাবে আবিষ্কার করছেন। হয়তো আপনি এই লেভেলে, বা যখন আপনি 6 এ 7 এ বা আমরা পড়তাম, তখন হয়তো বুঝতাম না, বাট এখন আমরা এটা খুব ভালো মতো বুঝি। আপনারা দয়া করে আগে এই বইগুলো শেষ করেন। এই বইগুলো শেষ করতে আমি আপনার যে স্টেজে আপনি আছেন, আপনার ম্যাক্সিমাম 2 মাস সময় লাগবে। বাট এটা আপনাকে শুধুমাত্র প্রিলিমিনারি না, এটি আপনাকে রিটার্নের জন্য খুব একদম বিস্তরভাবে সহযোগিতা করবে। এইটুকু আপনারা বিশ্বাস করতে পারেন। তাহলে দেখবেন আপনাদের জন্য এটি খুবই ইজি হয়ে যাবে। আরেকটি কথা হলো যে ভাই, আপনার আন্তর্জাতিক বিষয় বা বাংলাদেশ বিষয়ে বলি, বা সাধারণ জ্ঞান বিষয় নিয়ে কী হবে, এটি নিয়ে আমি পরবর্তী সময় আরেকটু ডিটেল অন্য একটা ভিডিওতে কথা বলব। কিন্তু আপনারা এইটুকু একটু শেষ করেন। আর বাংলা ক্ষেত্রে আপনারা মনে করতে পারেন কি না, আমাদের সময় আমরা দেখেছিলাম যে আমরা যখন পড়েছি, যে আমাদের অনেকগুলো গল্প দেওয়া থাকতো। তার মধ্যে কিছু গল্প সিলেবাসে ছিল, কিছু গল্প সিলেবাসে থাকতো না। আমরা হয়তো যেটা সিলেবাসে নাই এটা পড়তাম না। কিন্তু যেহেতু আপনি বিসিএস পরীক্ষা দিবেন, আপনি এই স্টেজে কোনো গল্প বাদ দিবেন না। আপনি সবই পড়বেন, এবং আপনি দেখবেন এটা অনেক ভালো, ভালো জিনিস আপনি জানতে পারবেন। যখন এইটা শেষ হয়ে যায়, এর পরবর্তী সময়ে আমি যখন পরবর্তী ভিডিও করব, সেক্ষেত্রে আমি আসলে ফার্দার স্টেপগুলো নিয়ে আলোচনা করব। তো বিসিএস প্রিপারেশনের বিষয়ে আমি যদি একটু র্যাপ আপ করি আজকে, আপনার শুরুটা হোক ক্লাস 6 এর বই থেকে আপনি শুরু করেন, সেটা থেকে আপনি 10 পর্যন্ত শেষ করেন। দেন ইন্টারমিডিয়েট বাংলা, ইংলিশ বা গ্রামার যে সংক্রান্ত ইস্যুগুলো, এগুলো আপনি দেখেন। তারপরে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। একটি কথা বলব যে ভাই, বিসিএস একটা লম্বা জার্নি। এই জার্নিতে ভালো কিছু করতে হলে আপনাকে অবশ্যই ফাউন্ডেশনটা শক্তিশালী করে ওঠাতে হবে, এবং একবার আপনি যখন এটা শক্তিশালী করে তুলবেন, আপনি দেখবেন এই জার্নিটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে।
আমি শেষ করার আগে আরেকটা বিষয় একটু বলছি যে আমার এই চ্যানেলটিতে আপনারা বিসিএস প্রিপারেশন, IELTS এর প্রিপারেশন অথবা যারা বিদেশ পড়াশোনা করতে চান অথবা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন থিওরি বা একাডেমিক রিসার্চের এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করি। যদি আমার আলোচনা আপনাদের কাছে ভালো লাগে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং এছাড়াও আমাকে আপনি কমেন্ট করে জানান আপনি কোন ধরনের ভিডিও চান। আপনার এই ফিডব্যাক অবশ্যই আমাকে উৎসাহিত করবে নতুন কোনো বিষয়ে কন্টেন্ট বানাতে। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।